السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. कल 23 मार्च है और ये दिन আগামীকাল 23 মার্চ, আর এই দিবসটিকে জামাতের মাঝে মসিহ মাউদ দিবসের প্রেক্ষাপটে স্মরণ রাখা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে যে মসিহ এবং মাহদির শেষ যুগে এসে জগৎবাসীর সামনে ইসলামের সত্যিকার শিক্ষা তুলে ধরা ও প্রচার করার কথা ছিল এবং মুসলমানদেরকে এক হাতে ঐক্যবদ্ধ করার কথা ছিল, বরং সব ধর্মের অনুসারীদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বের গণ্ডীভুক্ত করার কথা ছিল। এদিন তা ঘোষিত হয়েছে, অর্থাৎ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এই ঘোষণা করেন যে আমি সেই প্রতিশ্রুত মসিহ ও মাহদী যার আগমনী বার্তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। আর এভাবে তিনি আলাইহিস সালাম তার হাতে বয়াতের ধারা আরম্ভ করেন। এখন আমি আপনাদের সামনে হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের কতিপয় উদ্ধৃতি উপস্থাপন করব, যাতে তিনি মসিহ মাউদ এর আগমনের আবশ্যকতা, যুগের অবস্থা এবং নিজ দাবির ব্যাখ্যা দিয়েছেন, আর এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন নিদর্শনের কথাও বলেছেন। তিনি তার একটি পংক্তিতে বলেন, যুগ মসির সময় ছিল এটি, আমি না আসলে অন্য কেউ অবশ্যই আসত। কাজেই যুগের বিরাজমান অবস্থা দাবি করছিল যেন কেউ আসে, যিনি ইসলামের দোদুল্যমান নৌকার হাল ধরবেন। কিন্তু দুর্ভাগ্যবশত মুসলমান আলেমদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী, যারা পূর্বে কোনো মসির আগমনের প্রতীক্ষায় ছিল, বরং অধীর আগ্রহে অপেক্ষমান ছিল, তার আলাইহিসসালামের দাবির পর বিরোধিতা করে আর সাধারণ মুসলমানদের মিথ্যা কল্পকাহিনী শুনিয়ে তার প্রতি মিথ্যা আরোপ করে তার এবং তার জামাতের বিরুদ্ধে সাধারণ মুসলমানদের এতটাই উত্তেজিত করেছে
যে তারা হত্যার ফতোয়া দিতে আরম্ভ করে। বরং আজ পর্যন্ত আহমদীদের বিরুদ্ধে বিভিন্ন দেশে ও স্থানে জুলুম ও বর্বরতার বহিঃপ্রকাশ ঘটিয়ে এমন ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বা হচ্ছে, আর এ সবই করা হয়েছে ইসলামের নামে। অথচ ইসলামের মর্ম যে ব্যক্তি বুঝে সে এমনটি ভাবতেও পারে না, আর এমন কাজ কখনো তাদের দ্বারা হতেই পারে না। যা হোক, আমরা দেখি যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যুগের অবস্থা এবং যুগ মসির আগমন সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন। এ কথা বর্ণনা করতে গিয়ে যে মসিহ মাউদের আগমনের কি প্রয়োজন আর এ যুগের প্রেক্ষাপটে মসির বিশেষত্বই বা কি, তিনি একথা বলেননি যে আমি আসব, বরং যুগের দাবি ছিল যে কেউ আসুক। তিনি আলাইহিস সালাম বলেন, পবিত্র কুরআন ইসরাইলি ও ইসমাইলি দুই উম্মতের মাঝে খিলাফতের বিষয়ে সুস্পষ্টভাবে সাদৃশ্য বর্ণনা করেছে। যেমনটি আয়াত থেকে স্পষ্ট যে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরজ কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। তিনি বলেন, ইসরাইলি ধারার শেষ খলিফা, যিনি হযরত মুসার পর 14 শতাব্দীতে এসেছিলেন, তিনি ছিলেন মসিহ নাসেরি। সেই নিরিখে এই উম্মতের মসিরও 14 শতাব্দীর শিরোভাগে আসা আবশ্যক ছিল। এছাড়া দিব্য দর্শনে অভিজ্ঞ অনেক প্রবীণ বুজুর্গ, যাদের খোদার সাথে বিশেষ সম্পর্ক ছিল, তারা এই শতাব্দীকে মসির আগমন কাল বলে আখ্যা দিয়েছেন। তিনি আলাইহিস সালাম বলেন, যেমন হযরত শাহ ওয়ালিউল্লাহ প্রমুখ আহলে হাদিসগণ একমত যে মসির আগমনের সকল ছোটখাটো লক্ষণের সবকটি এবং বড় বড় লক্ষণের অনেকটা পূর্ণ হয়েছে, অর্থাৎ মসির আগমনের ছোট বড় লক্ষণাবলী পূর্ণ হয়েছে। কিন্তু তিনি আলাইহিস সালাম বলেন তারা কিছুটা ভুল করেছে। যত লক্ষণ ছিল সবই পূর্ণ হয়েছে, অনেকটা পূর্ণ হয়েছে এ কথা ঠিক নয়, বরং মসির আগমনের লক্ষণাবলী পুরোপুরি প্রকাশ পেয়েছে। তিনি বলেন, আগমনকারীর বড় লক্ষণ বা নিদর্শন বুখারী শরীফে উল্লেখিত আছে, আর তা হল ইয়াকসিরুস সালিবা ওয়া ইয়াকতুলুল খিনজির, অর্থাৎ খ্রিস্ট ধর্মের জয় জয়কার এবং ক্রুশ পূজার আগ্রাসনের সময়টাই হবে মসির আগমনের যুগ। প্রশ্ন হল, এটি কি সেই সময় নয়? পাদ্রীদের দ্বারা ইসলামের যে ক্ষয়ক্ষতি হয়েছে, পাদ্রীদের মাধ্যমে ইসলামের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আদম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এর কোনো দৃষ্টান্ত আছে কি? সব দেশেই দলাদলি দেখা দিয়েছে। মুসলমানদের এমন কোনো পরিবার নেই যাদের দু একজন তাদের খপ্পরে না পড়েছে। অতএব আগমনকারীর সময় হল ক্রুশীয় মতবাদের জয় জয়কার। এর চেয়ে বড় আগ্রাসন আর কি হতে পারে? কিভাবে শত্রুতার বশে হিংস্র পশুর ন্যায় ইসলামের উপর আক্রমণ করা হচ্ছে? এই বাক্য থেকেই স্পষ্ট হয় যে তার প্রতি আরোপিত এই অপবাদ ভ্রান্ত, যে তিনি ইংরেজদের রোপিত বৃক্ষ ছিলেন। অতএব এটি থেকে প্রমাণিত হয় যে তিনি ইংরেজদের রোপিত বৃক্ষ, নাকি ইসলামের প্রতিরক্ষা এবং ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠাকল্পে আল্লাহর পক্ষ থেকে কর্মক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন। তিনি আলাইহিস সালাম আরো বলেন, কোন বিরোধী দল আছে কি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম বন্য ভাষায় গালমন্দ করেনি? এখন এটি যদি আগমনকারীর সময় না হয়, তাহলে তিনি যদি অতি দ্রুত আসেন তবুও 100 বছরের মধ্যে আসবেন, কেননা তিনি যুগের মুজাদ্দিদ, অর্থাৎ মসিহে মাউদ আলাইহিস সালাম, যার আগমনের সময় হল শতাব্দীর শিরোভাগ,
এখন প্রশ্ন হল, বর্তমানে মুসলমানদের মাঝে এতটুকু শক্তি আছে কি যে আরও 1 শতাব্দী পর্যন্ত পাদ্রীদের ক্রমবর্ধমান আগ্রাসনের মোকাবিলা করবে? তাদের আগ্রাসন সীমা ছাড়িয়ে গেছে। যার আসার কথা তিনি এসে গেছেন। হ্যাঁ, এখন তিনি দাজ্জালকে শক্তিশালী যুক্তি প্রমাণের মাধ্যমে বধ করবেন, কেননা হাদিসে বর্ণিত হয়েছে যে তার হাতে বিভিন্ন সম্প্রদায়ের ধ্বংস অবধারিত, সাধারণ মানুষের নয় বা বিভিন্ন সম্প্রদায়ের অনুসারীদেরও নয়। অতএব এভাবেই তা পূর্ণ হয়েছে। অর্থাৎ যে মুহাম্মদী মসির আসার কথা ছিল, তার যুক্তি প্রমাণের মাধ্যমে অন্যান্য সকল ধর্মের উপর ইসলামী শিক্ষামালার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার কথা ছিল। আর সকল ধর্ম ও সম্প্রদায়ের উপর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ইসলামী শিক্ষা উপস্থাপনের কথা ছিল। সহস্র সহস্র অমুসলমান যারা প্রতি বছর আহমদিয়া জামাতভুক্ত হয়, তারা তার উপস্থাপিত যুক্তি প্রমাণের মাধ্যমেই তা হচ্ছে। এরপর যুগের বিরাজমান অবস্থা এবং মসিহ মাউদের আবশ্যকতা সম্পর্কে তিনি আলাইহিসসালাম আরও বলেন, ভূমি উপযুক্ত না হলে বৃষ্টিতে কোনো লাভ হয় না, বরং উল্টো ক্ষতিই হয়ে থাকে। জমি যদি ভালো না হয়, বিরান হয় আর পাথুরে জমি হয়, তাহলে ক্ষতিই হয়ে থাকে। অতএব স্বর্গীয় জ্যোতি অবতীর্ণ হয়েছে এবং তা হৃদয়কে জ্যোতির্মণ্ডিত করতে উদ্যত। একে গ্রহণ করার এবং তা থেকে লাভবান হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, অর্থাৎ নিজেদের হৃদয় জমিনকে এর যোগ্য করো। বৃষ্টির পানিকে কাজে লাগানোর যোগ্যতা যেই ভূমির নেই, আর সেই পানি যার কোনো উপকারে আসে না, তোমরাও সেটির মতো জ্যোতির উপস্থিতি সত্ত্বেও অন্ধকারে হাঁটবে আর হোঁচট খেয়ে গভীর কূপে পড়ে ধ্বংস হয়ে যাবে, এমনটি যেন না হয়। অর্থাৎ আলো সত্ত্বেও অন্ধকারে থাকবে আর গভীর কূপে পড়ে ধ্বংস হয়ে যাবে, তোমাদের অবস্থা যেন এমন না হয়। তিনি আলাইহিসসালাম বলেন, আল্লাহ তাআলা মায়ের চেয়েও বেশি স্নেহশীল। তার সৃষ্টি ধ্বংস হবে এটি তিনি চান না। তিনি হিদায়াত এবং আলোর পথ নিজেই উন্মোচন করেন, কিন্তু সেসব পথে পদচারণার জন্য তোমরা বিবেক বুদ্ধি এবং আত্মশুদ্ধির পন্থা অবলম্বন করো। যেমন ভূমিকে যতক্ষণ হাল চাষ করে প্রস্তুত করা না হবে, ততক্ষণ তাতে বীজ বপন করা যায় না। অনুরূপভাবে যতক্ষণ পর্যন্ত চেষ্টা সাধনা করে আত্মশুদ্ধি করা না হয়, ঊর্ধ্বলোক থেকে পবিত্র চিন্তাধারা বা বিবেক বুদ্ধি অবতীর্ণ হয় না। এ যুগে আল্লাহ তাআলা অপার কৃপা করেছেন, আর স্বীয় ধর্ম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে মানুষকে আলোর দিকে ডাকার জন্য এক ব্যক্তিকে পাঠিয়েছেন যে তোমাদের সামনে কথা বলছে। যদি এ যুগে এমন নৈরাজ্য ও বিশৃঙ্খলা দেখা না দিত, আর ধর্মকে নির্মূল করার জন্য যত অপচেষ্টা হচ্ছে তা যদি না হতো, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন তোমরা দেখছ যে ডানে বামে সর্বত্র ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হচ্ছে, অর্থাৎ চতুর্দিক থেকে আক্রমণ হচ্ছে। সব জাতি ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। আজ পর্যন্ত কোনো না কোনোভাবে সকল জাতি এই অপপ্রয়াস ও অপকর্মে লিপ্ত। তিনি বলেন, আমার মনে আছে, আর বারাহিনে আহমদিয়া পুস্তকেও আমি উল্লেখ করেছি যে ইসলামের বিরুদ্ধে 6 কোটি বই পুস্তক লিখে ছাপা হয়েছে। এটি তার আলাইহিসসালামের যুগের কথা, অর্থাৎ আজ থেকে প্রায় 125 বছর পূর্বের কথা, বরং 150 বছর পূর্বেকার কথা। তিনি বলেন, আশ্চর্যের বিষয় হল ভারতের মুসলমানদের সংখ্যাও 6 কোটি, আর ইসলামের বিরুদ্ধে লেখা বই পুস্তকের সংখ্যাও 6 কোটি। তখন ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা ছিল 6 কোটি, এখন সেই সংখ্যা হবে 50 বা 60 কোটি, বরং এর চেয়েও বেশি। তিনি বলেন, এসব রচনার পর যে সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এর বাইরেও যদি মুসলমান থাকে, তাহলেও আমাদের বিরোধীরা প্রত্যেক মুসলমানের হাতে এক একটি করে বই ধরিয়ে দিয়েছে। অর্থাৎ মুসলমানের সংখ্যা যত,
তত সংখ্যাই বই লেখা হয়েছে। আর এখন তো বিভিন্ন মাধ্যমে, প্রচার মাধ্যম, সামাজিক যোগাযোগের মাধ্যম, ইন্টারনেট তথা বিভিন্ন মাধ্যমে এর পরিধি আরও বৃদ্ধি পেয়েছে। নিত্য নতুন পন্থা অবলম্বন করা হয়েছে। তিনি আলাইহিস সালাম বলেন যে বিরোধীরা প্রত্যেক মুসলমানের হাতে একটি করে বই ধরিয়ে দিয়েছে। তিনি বলেন, আল্লাহ তাআলার আত্মাভিমান যদি জাগ্রত না হতো আর তার সত্য প্রতিশ্রুতি ইন্না লাহু লাহাফিজুন না থাকত, তাহলে এটি নিশ্চিত যে ইসলাম আজ পৃথিবী থেকে উঠে যেত আর এর নাম চিহ্নও মুছে যেত। কিন্তু না, এমনটি হতে পারে না। খোদা তাআলার অদৃশ্য হাত এর সুরক্ষা করছে। আমার আক্ষেপ ও পরিতাপ হল, মানুষ ইসলামের জন্য ততটুকুও চিন্তা করে না যতটুকু বিয়ে শাদীর জন্য চিন্তা করে। আমার বহুবার এটি পাঠ করার সুযোগ হয়েছে যে খ্রিস্টান মহিলারা পর্যন্ত মৃত্যুকালে খ্রিস্টীয় ধর্মের প্রচার ও প্রসারের জন্য লক্ষ লক্ষ রুপি ওসিয়ত করে যায়। সে যুগে ধর্মের প্রতি খ্রিস্টানদের আকর্ষণ ছিল, মহিলারাও কুরবানি করত আর তাদের জীবন খ্রিস্ট ধর্মের প্রচারের জন্য উৎসর্গ করার বিষয়টি তো আমরা প্রতিনিয়ত দেখছি। এরপর তিনি সে যুগের চিত্র অঙ্কন করেন যে সহস্র সহস্র মহিলা নানরা ঘরে ঘরে এবং অলিতে গলিতে ঘুরে বেড়ায়, আর অর্থাৎ খ্রিস্টান মহিলারা তবলিগ করে বেড়ায় আর সম্ভাব্য সকল উপায়ে ঈমান হরণ করে। তিনি আলাইহিস সালাম বলেন, মুসলমানদের কোনো একজনকেও দেখিনি যে ইসলাম প্রচারের জন্য 50 রুপি ওসিয়ত করে মারা গেছে। হ্যাঁ, বিয়ে শাদী এবং জাগতিক আচার অনুষ্ঠানে অঢেল অপব্যয় করে থাকে, আর এই অপব্যয় আজও হচ্ছে। ইসলাম সেবার জন্য যত সামান্য যে খরচ তারা করে, জাগতিক খরচের সাথে এর কোনো তুলনাই হয় না। তিনি বলেন, ঋণ করে হলেও অঢেল বাজে খরচ করা হয়, কিন্তু কোনো খাতে যদি খরচ করা না থাকে তাহলে কেবল ইসলামের জন্য নেই। পরিতাপ, আক্ষেপ, মুসলমানদের এর চেয়ে বেশি শোচনীয় অবস্থার কথা ভাবা যায় কি? মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর অবস্থা আজও এটি, যদিও কোনো কোনো স্থানে কিছুটা উন্নতি পরিলক্ষিত হয়, কিন্তু তাও যেমনটি আমি বলেছি, জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার জন্য খরচ যেভাবে করা হয়, ধর্মের জন্য তার 1/10 করা হয় না। এটি তখনকার অবস্থা ছিল যখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম দাবি করেছেন। এখন মুসলমানদের একটি অংশের ধর্মের প্রতি মনোযোগ আকৃষ্ট হলেও আমি যেভাবে বলেছি তা কেবল এতটা যে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, এতটুকুই উন্নতি হয়েছে। অনেকেই আছে যারা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে চায়, তারা মসজিদও কিছুটা আবাদ করেছে, কিন্তু ইসলামের শিক্ষা প্রচারের কোনো চেষ্টা তাদের নেই। নাম সর্বস্ব কোনো চেষ্টা থাকলেও তা ধর্মীয় উগ্রতাপূর্ণ প্রচেষ্টা যে আমরা বাহুবলে ইসলাম প্রচার করব, এমন বহু দল গঠিত হয়েছে, অথবা মসিহে মাউদ আলাইহিস সালাম ও তার জামাতের বিরোধিতার অপচেষ্টা চলছে। অতএব সর্বদা স্মরণ রাখা উচিত যে আজ যদি ইসলামের পৃথিবীতে বিস্তৃত হতে হয় তাহলে খোদার প্রেরিত এই মহাপুরুষের মাধ্যমেই তা হবে। এটিই ঐশী তকদির। আগমনকারী প্রতিশ্রুত মসির জন্য খোদা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লক্ষণাবলীও নির্ধারণ করেছেন। এমন নয় যে কোনো লক্ষণ ছাড়াই আগমনকারী ব্যক্তি দাবি করে বসবেন। একথা বর্ণনা করতে গিয়ে তিনি আলাইহিস সালাম বলেন, আগমনকারী ব্যক্তির একটি নিদর্শনও রয়েছে, আর তা হল সে যুগে রমজান মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ হবে। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর সাথে ঠাট্টাকারীরা খোদার সাথে ঠাট্টা করে। চন্দ্র সূর্য গ্রহণ তার দাবির পর সংগঠিত হওয়া এমন একটি বিষয় ছিল যা প্রতারণা ও কৃত্রিমতা থেকে যোজন যোজন দূরে। এটিকে দৈব বিষয় বলা যায় না, বা প্রতারণাও বলা যায় না, আর ধোঁকাও বলা যায় না। তিনি বলেন, এর পূর্বে কোনো চন্দ্র সূর্য গ্রহণ এমন প্রকাশ পায়নি। এটি এমন এক নিদর্শন ছিল যার মাধ্যমে খোদা তাআলার সমগ্র বিশ্বে আগমনকারীর ঘোষণা দেয়ার ছিল। অতএব আরববাসীরা এই নিদর্শন দেখে নিজেদের রুচি অনুসারে এটিকে সঠিক আখ্যা দিয়েছে। একথার ঘোষণাকারী হিসেবে আমাদের বিজ্ঞাপনের যে যে স্থানে পৌঁছা সম্ভব ছিল না,
সেসব স্থানে এই চন্দ্র সূর্য গ্রহণ আগমনকারী এর সময়েরও ঘোষণা দিয়েছে। এটি খোদার নিদর্শন ছিল যা মানবীয় ষড়যন্ত্র হতে সম্পূর্ণভাবে পবিত্র। কোনো ব্যক্তি যত বড় দার্শনিকই হোক না কেন, তার ভাবা ও চিন্তা করা উচিত যে যেখানে নির্ধারিত নিদর্শন পূর্ণ হয়ে গেছে, সেখানে যার সত্যতার জন্য এটি প্রকাশ পেয়েছে সে ব্যক্তিও কোনো স্থানে থাকা আবশ্যক। এটি এমন কোনো বিষয় ছিল না যা কোনো হিসাবের অধীনে হবে। যেমন তিনি বলেছিলেন, এটি তখন প্রকাশ পাবে যখন মাহদী হওয়ার কোনো দাবিদার থাকবে। মাহদী ও মসীহ হওয়ার দাবির পর এই নিদর্শন প্রকাশ পাবে। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলেছেন যে আদম থেকে সেই মাহদী পর্যন্ত এমন ঘটনা কখনো ঘটেনি। কোনো ব্যক্তি যদি ইতিহাস থেকে এটি প্রমাণ করে তাহলে আমরা মেনে নিব। পুনরায় তিনি বলেন, আরেকটি নিদর্শন হল তখন লেজ বিশিষ্ট নক্ষত্র প্রকাশ পাবে, অর্থাৎ সেসব বছরের নক্ষত্র যা পূর্বে অতিবাহিত হয়েছে, অর্থাৎ সেই নক্ষত্র যা ঈসা আলাইহিস সালামের যুগে প্রকাশ পেয়েছিল। এখন সেই নক্ষত্র উদিত হয়েছে যা ইহুদিদেরকে ঊর্ধ্বলোক থেকে মসির আগমন সংবাদ দিয়েছিল। একইভাবে পবিত্র কুরআনে দৃষ্টি দিলে জানা যায় যে ওয়াইজাল ইশার ও উত্তিলাত, ওয়াইজাল wuhush ও হুশিরাত, ওয়াইজাল বিহার ও সুজ্জিরাত, ওয়াইজাল নুফুস ও জুওয়াজাত, ওয়াইজাল মাউদাত ও সুইলাত, বিআইয়ি যামবিন কুতিলাত, ওয়াইজাস সুহুফ নুশিরাত। এগুলি সবই পবিত্র কুরআনে বর্ণিত ভবিষ্যৎবাণী, অর্থাৎ বন্যপ্রাণী সমবেত করা হবে। এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, যার একটি হল চিড়িয়াখানা বানানো হবে, পৃথিবীর সর্বত্র শিক্ষার বিস্তার ঘটবে, এটিও যে কতক আদিবাসীকে মানুষ আক্রমণ করে নিশ্চিহ্ন করে দিয়েছে, সমুদ্র মিলিত করার কথা রয়েছে, মানুষের মিলিত করার কথা রয়েছে। এখন যোগাযোগ করা অত্যন্ত সহজ হয়ে গেছে। এখন এক সেকেন্ডে পৃথিবীর সর্বত্র যোগাযোগ হয়ে যায়। পুনরায় এটিও রয়েছে যে নারী যার উপর অত্যাচার করা হতো, যার অধিকার পদদলিত করা হতো, যাকে হত্যা করা হতো, সে প্রশ্ন করবে যে কোন অপরাধে আমাকে হত্যা করা হচ্ছে। বই পুস্তক প্রচার করা হবে, প্রেস মিডিয়া রয়েছে, এই সমস্ত কিছু প্রমাণ করে যে এটি মসিহে মাউদের যুগ। আর পবিত্র কুরআনে এসবের ভবিষ্যৎবাণী উল্লেখ রয়েছে। তিনি বলেন, অর্থাৎ সে যুগে উটনীগুলো বেকার হয়ে যাবে আর পূর্বের যুগের চেয়ে অনেক উন্নত মানের বাহন হবে এবং পরিবহন ব্যবস্থা থাকবে। অর্থাৎ সে যুগে বা মসির যুগে এমন উন্নত মানের পরিবহন ব্যবস্থা থাকবে যে এই বাহনগুলো পরিত্যক্ত হয়ে যাবে। এর অর্থ ছিল রেলগাড়ির যুগ। এটিও তার একটি ভবিষ্যৎবাণী ছিল। আর এখন এ অনুসারে মক্কা ও মদিনার মাঝেও রেলগাড়ির চলাচল আরম্ভ হয়ে গেছে বা লাইন বিছিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, যারা মনে করে যে এই আয়াতগুলোর সম্পর্ক কিয়ামতের সাথে, তারা এই কথা চিন্তা করে না যে কিয়ামত দিবসে উটনীগুলো কিভাবে গর্ভবতী থাকতে পারে। কেননা আল ইশার এর অর্থ হল গর্ভবতী উটনী। এরপর লিখিত আছে যে সেই যুগে চতুর্দিকে ঝর্ণা প্রবাহিত করা হবে আর প্রচুর পরিমাণে বই পুস্তক ছাপা হবে। এক কথায় এই সমস্ত নিদর্শন এই যুগ সম্পর্কেই ছিল। মসিহে মাউদ আলাইহিসসালাম কোথায় আবির্ভূত হবেন সে সম্পর্কে আরো প্রমাণ উপস্থাপন করতে গিয়ে তিনি বলেন, এখন বাকি থাকলো জায়গার প্রশ্ন। অতএব স্মরণ থাকা উচিত যে দাজ্জালের আবির্ভাব পূর্ব দিকে হবে বলা হয়েছে, যার অর্থ হলো আমাদের এই দেশ। অতএব হুজাজুল কিরামা পুস্তকের লেখক লিখেন, দাজ্জালের ফিতনা বা নৈরাজ্য ভারতবর্ষে প্রকাশ পাচ্ছে, আর এটি আবশ্যক যেন মসির আবির্ভাব সেখানেই হয় যেখানে দাজ্জাল থাকবে। এছাড়া তার গ্রামের নাম কাদা উল্লেখ করা হয়েছে, যা কাদিয়ানের সংক্ষিপ্ত রূপ। তিনি বলেন, ইয়ামেনেও এই নামের কোনো গ্রাম থাকতে পারে, একথা বলা হয়ে থাকে। কিন্তু স্মরণ রাখা উচিত যে ইয়ামেন হিজাজের পূর্ব দিকে নয় বরং দক্ষিণে অবস্থিত। তিনি বলেন, এছাড়া স্বয়ং নিয়তি এই অধমের যে নাম রেখেছে তাও এদিকে একটি সূক্ষ্ম ইঙ্গিত বহন করে, কেননা গোলাম আহমদ কাদিয়ানির সংখ্যামান পুরো
1300 দাঁড়ায়, অর্থাৎ হুরুফে আবজাদ বা আরবি অক্ষরের যে সাংখ্যমান রয়েছে সে হিসাব অনুসারে পুরো 1300 দাঁড়ায়। অর্থাৎ সেই নামের ইমাম চতুর্দশ শতাব্দীর প্রারম্ভে আসবেন। এক কথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকেই ইঙ্গিত করেছেন। পুনরায় নিদর্শন সম্পর্কে তিনি আরও বলেন যে প্রাকৃতিক দুর্যোগও একটি লক্ষণ ছিল। বিভিন্ন বিপদাপদ আসবে, দুর্ঘটনা ঘটবে। তিনি বলেন ঐশী বিপদাপদ দুর্ভিক্ষ, প্লেগ ও কলেরার রূপ ধারণ করেছে। প্লেগ হল সেই ভয়াবহ শাস্তি যা সরকারকে পর্যন্ত কাঁপিয়ে তুলেছে, আর সে যুগে এটি 5-6 বছর বিদ্যমান ছিল এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। আর যদি এটি অর্থাৎ প্লেগ আরও ছড়িয়ে পড়ে, তিনি সে যুগের কথা বলেন যে যদি এটি আরও ছড়িয়ে পড়ে তাহলে পুরো দেশের মানুষ মারা যাবে, এত দ্রুত তা ছড়িয়ে পড়ছিল। এরপর তিনি বলেন পার্থিব বিপদ আপদ হিসেবে ঝগড়া বিবাদ রয়েছে, ভূমিকম্প ছিল যেগুলো বহু অঞ্চল ধ্বংস করে দিয়েছে, আর পার্থিব যুদ্ধবিগ্রহ তো এখনও সেভাবেই চলছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদিষ্টের জন্য এটিও আবশ্যক যেন তিনি নিজের সত্যতার প্রমাণে ঐশী নিদর্শন প্রদর্শন করেন। তিনি বলেন, এক লেখরামের নিদর্শন কি তুচ্ছ কোনো নিদর্শন ছিল? মল্লযুদ্ধের মতো বেশ কয়েক বছরের জন্য একটি শর্ত দেয়া হয়েছিল। 5 বছর পর্যন্ত অনবরত লড়াই হতে থাকে। উভয় পক্ষ বিজ্ঞাপন প্রচার করে, একথার চর্চা হতে থাকে। চতুর্দিকে লেখরামের ঘটনা প্রসিদ্ধি লাভ করে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে তার মোকাবেলা হচ্ছে, আর এটি এমন প্রসিদ্ধি পায় যার দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। অতঃপর সেরূপই ঘটেছে, যেমনটি বলা হয়েছিল যে এর আর কোনো দৃষ্টান্ত আছে কি? সর্বধর্ম সম্মেলন সম্পর্কেও বেশ কয়েকদিন পূর্বেই এই ঘোষণা করা হয় যে আমাকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমার প্রবন্ধ সবার উপর প্রাধান্য লাভ করবে। যারা এই মহান ও গভীর প্রভাব বিস্তারী জলসা প্রত্যক্ষ করেছে তারা নিজেরাই অনুধাবন করতে পারে যে এমন জলসায় বিজয়ী হওয়ার সংবাদ পূর্বেই প্রদান করা কোনো রসিকতা বা অনুমান ছিল না। অবশেষে তাই হয়েছে, যেমনটি সংবাদ দেয়া হয়েছিল। এটি তার আলাইহিস সালামের লিখিত ইসলামী নীতি দর্শন পুস্তক সম্পর্কে ছিল। এ সম্পর্কে সে যুগে কলকাতার একটি পত্রিকায় প্রকাশিত জেনারেল গওহর আসফির একটি বিবৃতি পাঠ করছি। তিনি লিখেন, এই জলসায় যদি হযরত মির্জা সাহেবের প্রবন্ধ না থাকত তাহলে মুসলমানদের উপর বিধর্মীদের বিপরীতে অপমান ও লাঞ্ছনার মার পড়ত। কিন্তু খোদা তাআলার শক্তিশালী হাত পবিত্র ইসলামকে পতন থেকে রক্ষা করেছে, বরং ইসলামকে এই প্রবন্ধের মাধ্যমে এমন বিজয় দান করেছে যে সমমনাদের পাশাপাশি বিরোধীরা পর্যন্ত প্রকৃতিগত উদ্দীপনায় বলে ওঠে যে এই প্রবন্ধ সবার উপর বিজয় লাভ করেছে, বিজয়ী হয়েছে। এখন এই লেখক কোন আহমদী নয়, বরং এক অআহমদী এটি লিখতে বাধ্য হয়েছে আর অমুসলিমদের বরাতে কথা বলেছে। এছাড়া এমনটি আরো অগণিত পত্রপত্রিকা লিখেছে। পুনরায় প্রত্যাদিষ্ট হওয়া সংক্রান্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে গিয়ে তিনি আরো বলেন, বস্তুত এখন আমার প্রত্যাদিষ্ট হওয়ার সপক্ষে বহু সাক্ষ্য প্রমাণ রয়েছে। প্রধানত অভ্যন্তরীণ, দ্বিতীয়ত বাহিরের সাক্ষ্য প্রমাণ, তৃতীয়ত শতাব্দীর শিরোভাগে আগমনকারী মুজাদ্দিদ সম্পর্কে সহিহ হাদিস, চতুর্থত ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এর সুরক্ষার প্রতিশ্রুতি, আর পঞ্চম এবং জোরালো আরেকটি সাক্ষ্য আমি উপস্থাপন করছি, আর তা হল সূরা নূরে উল্লেখিত ইস্তেখলাফ বা খিলাফতের প্রতিশ্রুতি। তাতে আল্লাহ তাআলা বলেন, পূর্বেও এটি উল্লেখ করা হয়েছে যে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরজি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন কাবলিহিম। এই আয়াতে প্রদত্ত খিলাফতের প্রতিশ্রুতি অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলায় যারা খলিফা হবেন তারা পূর্ববর্তী খলিফাদের মতো হবেন। অনুরূপভাবে পবিত্র কুরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূসার সদৃশ বলা হয়েছে, যেমনটি বলা হয়েছে, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। আর তিনি দ্বিতীয় বিবরণের ভবিষ্যৎবাণী অনুযায়ীও মূসার সদৃশ, যা বাইবেলের ভবিষ্যৎবাণী। অতএব এই সাদৃশ্যে যেভাবে কামা শব্দ বলা হয়েছে সেভাবেই সূরা নূরে কামা শব্দটি রয়েছে। এ থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মূসাই ধারা ও মুহাম্মদী ধারায় পূর্ণ সাদৃশ্য ও অনুরূপতা রয়েছে।
মুসাই ধারার খলিফাদের ধারাবাহিকতা হজরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত এসে শেষ হয়ে গিয়েছিল, আর তিনি হজরত মুসা আলাইহিসসালামের পর 14 শতাব্দীতে এসেছিলেন। এই সাদৃশ্যের দিক থেকে অন্ততপক্ষে এতটা আবশ্যক যেন 14 শতাব্দীতে সেই একই রং এবং বৈশিষ্ট্যের একজন খলিফা জন্মগ্রহণ করেন, যিনি ঈসা মুসির অনুরূপ হবেন এবং তারই মতো চিন্তাধারা রাখবেন আর পদাঙ্কে থাকবেন। অতএব যদি আল্লাহ তাআলা এই বিষয়ের অন্যান্য নিদর্শন এবং সমর্থন প্রদর্শন নাও করতেন, তাহলেও সাদৃশ্যের এই ধারাবাহিকতা নিজ থেকেই এই দাবি করছিল যেন 14 শতাব্দীতে ঈসা আলাইহিসসালামের অনুরূপ কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে হন, নতুবা তার সাদৃশ্যে আল্লাহ না করুন এটি একটি ত্রুটি ও দুর্বলতা প্রমাণিত হতো। কিন্তু আল্লাহ তাআলা এই সাদৃশ্যের কেবল সত্যায়ন ও সমর্থনই করেননি, বরং এটিও প্রমাণ করে দেখিয়েছেন যে মসিলে মুসা স্বয়ং মুসা থেকে এবং অন্যান্য সকল নবীদের চেয়ে শ্রেষ্ঠ, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের চেয়ে শ্রেষ্ঠ। তিনি বলেন, হযরত মসিহ আলাইহিসসালাম যেভাবে নিজের কোনো শরীয়ত আনয়ন করেননি বরং তাওরাতকে পূর্ণ করতে এসেছিলেন, অনুরূপভাবে মুহাম্মদী সিলসিলার মসিহ নিজের কোনো শরীয়ত আনয়ন করেননি বরং কুরআন শরীফের পুনরুজ্জীবনের জন্য এসেছেন। এটিকে অর্থাৎ কুরআনকে পুনর্জীবিত করার জন্য এসেছেন, এর শিক্ষাকে প্রচার করার জন্য এসেছেন, আর সেই পূর্ণতার জন্য এসেছেন যাকে ইশায়াতে হিদায়াতের পূর্ণতা বলা হয়। পুনরায় তিনি এ সম্পর্কে আরও বলেন, ইশায়াতে হেদায়েতের পূর্ণতা সম্পর্কে স্মরণ রাখা উচিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিয়ামতের যে পূর্ণতা এবং ধর্মের পরিপূর্ণতা সাধিত হয়েছে, অর্থাৎ ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে আর নিয়ামত স্বীয় পূর্ণতায় পৌঁছে গেছে যতটা পৌঁছা সম্ভব ছিল, এর দুটি রূপ রয়েছে। প্রথমত হেদায়েতের পূর্ণতা আর দ্বিতীয়ত ইশায়াতে হিদায়াতের পূর্ণতা। তিনি বলেন, তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আগমনের মাধ্যমে সকল দিক থেকে হেদায়েতের পূর্ণতা হয়েছে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে এবং শরীয়ত অবতীর্ণ হওয়ার ফলে হেদায়েত পূর্ণতা পেয়েছে। আর ইশায়াতে হিদায়াতের পূর্ণতা অর্থাৎ হেদায়েত বা শরীয়তের যে প্রচার হবার কথা রয়েছে তা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আগমনের মাধ্যমে হয়েছে, কেননা সূরা জুমুআয় আখারিনা মিনহুম এর আয়াত তার কল্যাণ ও শিক্ষার মাধ্যমে এক নতুন জাতি প্রস্তুত করার দিকে ইঙ্গিত করে। আর এ থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তার আরও একবার আগমন হবে, আর এই আগমন বুরুজি রঙে এবং ছায়ারূপে হবে যা এখন হচ্ছে। অতএব এই যুগ হল ইশায়াতে হিদায়াতের পূর্ণতার যুগ, আর এ কারণেই ইশায়াত বা প্রচারের সকল মাধ্যম এবং ধারা পূর্ণতা লাভ করছে। বহু সংখ্যায় ছাপাখানা রয়েছে, অগণিত প্রেস রয়েছে, আর প্রতিনিয়ত এক্ষেত্রে নিত্য নতুন উদ্ভাবনের ফলে প্রেসেও অনেক সহজসাধ্যতা লাভ হচ্ছে এবং অত্যাধুনিক প্রযুক্তি সেখানে ব্যবহৃত হচ্ছে। ডাকঘর, টেলিগ্রাম বা তারবার্তা, রেলগাড়ি, জাহাজ ইত্যাদির প্রচলন, সংবাদপত্রের প্রকাশনা ইত্যাদি সবকিছু মিলে পুরো পৃথিবীকে এক শহরের মতো করে দিয়েছে। অতএব এসব উন্নতিও প্রকৃতপক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই উন্নতি, কেননা এর মাধ্যমে তার পরিপূর্ণ হিদায়াত বা শরীয়তের দ্বিতীয় অংশ ইশায়াতে হিদায়াতের পূর্ণতা লাভ হচ্ছে। পুনরায় তিনি বলেন, এখন এই সমস্ত বিষয়কে এক স্থানে রেখে বুদ্ধিমান মানুষ চিন্তা করুক যে আমরা যা বলি তা কি ভাষা দৃষ্টিতে দেখে প্রত্যাখ্যান করার যোগ্য, নাকি সে সম্পর্কে পূর্ণ চিন্তা ভাবনার সাথে কাজ করা উচিত। আমি যেসব দাবি করেছি সেগুলো কি শতাব্দীর শিরোভাগে নয়? আমি না আসলেও একজন বুদ্ধিমান ও খোদাভীরুর জন্য আবশ্যক ছিল কোনো আগমনকারী ব্যক্তির সন্ধান করা, কেননা শতাব্দীর শিরোভাগ এসে গিয়েছিল আর এখন তো ২০ বছর কেটে যাচ্ছে, তাই আরও বেশি চিন্তা করা প্রয়োজন। বর্তমান নৈরাজ্য নিজ স্থানে ডেকে ডেকে বলছিল যে কোনো ব্যক্তির এর সংশোধনের জন্য আসা উচিত। তিনি বলেন, খ্রিস্ট ধর্ম যে স্বাধীনতা ও লাগামহীনতা ছড়িয়েছে তার কোনো সীমা নেই, আর মুসলমানদের সন্তানদের উপর এর যে প্রভাব পড়েছে তা দেখে বলতে হয় যে এরা মুসলমানেরই সন্তান নয়। এখন সত্য ঘটনা বা সত্য উদ্ঘাটনের উপায় কি হওয়া উচিত, সত্য কিনা তা কিভাবে বোঝা যাবে? তিনি বলেন, খোদার কাছে
নিজেদের নামাজে দোয়া করা উচিত যেন তিনি সত্য প্রকাশ করে দেন। আর আমি দৃঢ় বিশ্বাস রাখি যে মানুষ যদি বিদ্বেষ ও হঠকারিতা থেকে মুক্ত হয়ে সত্য প্রকাশ করার জন্য খোদার দিকে মনোযোগ দেয়, তাহলে 40 দিন অতিবাহিত হওয়ার পূর্বেই তার সামনে সত্য স্পষ্ট হয়ে যাবে। কিন্তু খুব কম মানুষই এমন আছে যারা এই শর্ত সাপেক্ষে খোদার কাছে সিদ্ধান্ত চায়, আর নিজেদের বুদ্ধির ঘাটতি, হঠকারিতা ও বিদ্বেষের কারণে খোদা তাআলার ওয়ালিকে অস্বীকার করে ঈমান নষ্ট করে। কেননা ওলির প্রতি যদি ঈমান না থাকে, তাহলে ওয়ালি, যিনি নবুয়তের জন্য কিলক স্বরূপ, তাকে অস্বীকার করার কারণে তখন নবুয়তকে অস্বীকার করতে হয়, আর নবীকে অস্বীকার করলে খোদাকে অস্বীকার করা হয়, আর এইভাবে ঈমান সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের এই কয়েকটি উদ্ধৃতির পর এখন আমি হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কয়েকটি উদ্ধৃতি উপস্থাপন করব, যা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসিহে মাউদ সম্পর্কে বিভিন্ন স্থানে উপস্থাপন করেছেন। এক জায়গায় তিনি বলেন, বিরোধিতা যখন বৃদ্ধি পায় তখন জামাতের উন্নতি হয়, আর বিরোধিতা যখন বৃদ্ধি পায় তখন আল্লাহ তাআলার নিদর্শনমূলক সমর্থন ও সাহায্যও বৃদ্ধি পায়। মসিহে মাউদ আলাইহিস সালামের বরাতে তিনি বলেন যে সে কারণেই হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের কাছে যখন বন্ধুরা বলতো যে আমাদের এলাকায় চরম বিরোধিতা বিরাজমান, তিনি বলতেন এটি তোমাদের উন্নতির লক্ষণ। যেখানে বিরোধিতা হয় সেখানে জামাত উন্নতি করে, কেননা বিরোধিতার ফলে অনেক ব্যক্তি যারা জামাত সম্পর্কে জানে না তারাও জামাত সম্পর্কে জেনে যায়। এরপর ধীরে ধীরে তাদের হৃদয়ে জামাতের বই পুস্তক পড়ার আগ্রহ জাগে, আর যখন বই পড়ে তখন সত্য তাদের হৃদয়কে বিমোহিত করে। তিনি বলেন, একবার এক বন্ধু হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের কাছে আসেন এবং তার হাতে বয়াত করেন। বয়াত করার পর হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করেন যে আপনাকে কে তবলিগ করেছে? তিনি অবলীলায় বলে ওঠেন যে মৌলভী সানাউল্লাহ সাহেব তবলিগ করেছেন। সানাউল্লাহ মসিহে মাউদ আলাইহিস সালামের চরম বিরোধী ছিল। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলেন, তা কিভাবে? তিনি বলেন, আমি মৌলভী সাহেবের পত্রিকা ও তার বই পুস্তক পড়তাম। তিনি বলেন, তাতে সবসময় আহমদিয়া জামাতের চরম বিরোধিতা দেখতে পেতাম। তিনি বলেন, একদিন আমার হৃদয়ে এই ধারণা জাগে যে আমি নিজে কেন এই জামাতের বই পুস্তক দেখি না। এই যে বিরোধিতা হচ্ছে, বই পুস্তক দেখি যে মসিহে মাউদ কি লিখেছেন, এতে কি লেখা আছে। আমি যখন এসব বই পুস্তক পড়া আরম্ভ করলাম তখন আমার বক্ষ উন্মোচিত হয়ে যায় আর আমি বয়াতের জন্য প্রস্তুত হয়ে যাই। অতএব বিরোধিতার প্রথম উপকারিতা যা হয় তা হল এর ফলে ঐশী জামাতের উন্নতি হয় আর অনেকেই হেদায়েত লাভ করে। নবীরা বিরোধিতার মুখে কিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এ সম্পর্কে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম কি বলতেন সে সম্পর্কে তিনি লিখেন, প্রথমে তিনি প্রাচীন মিশরীয় রাজত্বের দৃষ্টান্ত উপস্থাপন করে বলেন যে মিশরীয় রাজত্ব নিজ যুগে অতি বিখ্যাত রাজত্ব ছিল। এর বাদশাহ নিজের ক্ষমতা ও শক্তি সম্পর্কে গর্ব করত। সেখানকার বাদশাহ ছিল ফিরাউন। এমন বাদশার মোকাবেলায় হযরত মূসা আলাইহিস সালামের কোনো গুরুত্বই ছিল না, কিন্তু তা সত্ত্বেও তিনি যখন বাদশার কাছে যান, যদিও বাদশাহ তাকে ভয় দেখায় আর তাকে এবং তার জাতিকে ধ্বংস করে দেওয়ার দৃঢ় সংকল্প প্রকাশ করে এবং বলে যে যদি তুমি বিরত না হও তাহলে তোমাকেও নিশ্চিহ্ন করে দেয়া হবে আর তোমার জাতিকেও। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম বিরত হননি। তিনি বলেন, খোদা আমাকে পৃথিবীতে প্রচারের জন্য যে বার্তা দিয়েছেন তা আমি অবশ্যই প্রচার করব। পৃথিবীর কোন শক্তি আমাকে এটি হতে বিরত রাখতে পারবে না। তিনি বলেন, হযরত ঈসার অবস্থাও একই ছিল আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাও একই ছিল। আর সেই অবস্থায় আমরা হযরত মসিহে মাউদ আলাইহিস সালামেরও দেখেছি যে সব জাতি তার বিরোধী ছিল, একইভাবে সরকারও তার বিরোধী ছিল। যদিও শেষ যুগে সেরূপ বিরোধিতা ছিল না, বরং তা কিছুটা প্রশমিত হয়। যা হোক, বিভিন্ন জাতি তার বিরোধী ছিল, বিভিন্ন ধর্মের অনুসারীরা তার বিরোধী ছিল, মৌলভীরা তার বিরোধী ছিল, গদ্দিনশীনরা তার বিরোধী ছিল, জনসাধারণ তার বিরোধী ছিল, সম্পদশালী ও বিশেষ শ্রেণীর মানুষও তার বিরোধী ছিল। এক কথায় চতুর্দিকে বিরোধিতার একটি তুফান বইছিল।
মানুষ তাকে অনেক বোঝায়। কেউ কেউ বন্ধু সেজে তাকে বোঝায় যে আপনি নিজের দাবি কিছুটা কমিয়ে দিন। কেউ কেউ বলে যে যদি আপনি অমুক অমুক কথা ছেড়ে দেন তাহলে সব মানুষ আপনার জামাতভুক্ত হবে, কিন্তু তিনি এসবের কোনো একটি কথার প্রতিও ভ্রুক্ষেপ করেননি আর সবসময় নিজের দাবি উপস্থাপন করতে থাকেন। এর ফলে হইচই হতে থাকে, মার খেতে হয়, নিহত হতে হয়, আর এসব আজও অব্যাহত আছে। কিন্তু এসব কষ্ট সত্ত্বেও, আর যদিও তার মোকাবেলা এমন এক জগতের সাথে ছিল যার মোকাবেলা করার শক্তি বাহ্যিক উপকরণের দিক থেকে তার মাঝে আদৌ ছিল না, কিন্তু তবুও তিনি তার মোকাবিলা অব্যাহত রাখেন। হযরত মুসলিহ মাউদ লিখেন, আমার মনে আছে আমি বারবার মুসিহে মাউদ আলাইহিসসালামের কাছে শুনেছি যে নবীর উদাহরণ তেমনই, যেমন কিনা মানুষ বলে যে এক গ্রামে এক পাগল মহিলা বসবাস করত। যখনই সে বের হতো ছোট ছোট বালকরা তাকে বিরক্ত করত, তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, তাকে বারংবার কষ্ট দিত, আর সেও প্রত্যুত্তরে সেসব বালককে গালি ও অভিশাপ দিত। অবশেষে একদিন গ্রামবাসীরা পরামর্শ করে আর সিদ্ধান্ত নেয় যে এই মহিলা নির্যাতিত, আমাদের সন্তানরা অন্যায়ভাবে তাকে কষ্ট দেয় আর সে নির্যাতিত অবস্থায় তাদেরকে অভিশাপ দেয়। কোথাও তার এই অভিশাপের ফলাফল না প্রকাশ পেয়ে যায়, কোথাও তা কবুল না হয়ে যায়, আমাদের উচিত নিজেদের সন্তানদের বাধা দেয়া যাতে তারা তাকে বিরক্ত করা থেকে বিরত থাকে আর সেও যেন অভিশাপ না দেয়। এই পরামর্শের পর তারা সবাই সিদ্ধান্ত নেয় যে কাল থেকে আমরা গ্রামের সবাই নিজেদের সন্তানদের ঘরে আবদ্ধ রাখব আর তাদের কাউকে ঘর থেকে বের হতে দিব না। পরের দিন সে অনুসারে সবাই নিজ নিজ সন্তানদের বলে যে আজ থেকে কেউ বাহিরে যাবে না, আর বর্ধিত সাবধানতা বশত তারা বাহির থেকে শিকল দিয়ে তালা লাগিয়ে দেয়। সূর্য উদিত হওয়ার পর সেই মহিলা ঘর থেকে বের হয়, কিছুক্ষণ গলিতে এদিক সেদিক ঘুরতে থাকে, কখনো এক গলিতে যায়, কখনো দ্বিতীয় গলিতে, কিন্তু কোনো বালক তার চোখে পড়ে না। পূর্বে যে অবস্থা বিরাজ করত তা হলো কোনো ছেলে তার আঁচল ধরে টানত, কেউ তাকে চিমটি কাটত, কেউ তাকে ধাক্কা দিত, কেউ তার হাত ধরে রাখত, কেউ তাকে ঠাট্টা করত, কিন্তু আজ কোনো ছেলে তার চোখে পড়ছে না। সে দুপুর পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু যখন দেখল যে তখনও কোনো ছেলে ঘর থেকে বের হয়নি, তখন সে দোকানে দোকানে যায় আর সকল দোকানে গিয়ে বলে যে আজকে তোমাদের ঘরগুলো কি ধসে পড়েছে? ছেলেরা কি মারা গেছে? কি হয়েছে যে তাদেরকে দেখা যাচ্ছে না? সে যখন এভাবে প্রতিটি দোকানে গিয়ে বলতে আরম্ভ করে, তখন কিছুক্ষণ পর মানুষ বলে যে গালি তো আমাদের এভাবেও শুনতে হচ্ছে আর সেভাবেও, তাই সন্তানদের ছেড়ে দাও, তাদেরকে বন্দী রেখে লাভ কি? তিনি এ ঘটনা বর্ণনা করে বলতেন যে নবীদের অবস্থাও এমনই হয়ে থাকে। জগৎবাসী তাদের বিরক্ত করে, কষ্ট দেয়, তাদের উপর অত্যাচার নির্যাতন করে, আর এতটা অত্যাচার নির্যাতন করে যে তাদের জন্য জীবন দুর্বিষহ হয়ে ওঠে। অতঃপর এক শ্রেণীর হৃদয়ে এই ধারণা সৃষ্টি হওয়া আরম্ভ হয় যে মানুষ অন্যায় করছে, তাদের এমনটি করা উচিত নয়। তিনি বলেন, কিন্তু তারাও অর্থাৎ নবীরাও জগৎকে ছাড়তে পারে না। জগৎবাসী যখন তাদেরকে কষ্ট দেয় না তখন তারা নিজেরাই তাদেরকে ঝাঁকুনি দেন এবং জাগ্রত করেন যেন পৃথিবীর মানুষ তাদের প্রতি মনোযোগী হয় এবং তাদের কথা শুনে, তা যেভাবে শুনুক না কেন। এভাবে বিরোধিতার ফলে ভালো মানুষও সামনে আসে। তিনি বলেন, মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি যে তার আলাইহিসসালামের যৌবনের বন্ধু এবং তার সাথে সম্পর্ক রাখত আর সবসময় তার প্রবন্ধ সন্দর্ভের প্রশংসা করত, সে তার দাবির তাৎক্ষণিক পর ঘোষণা দেয় যে আমি তাকে উঠিয়েছি আর আমি তাকে ধ্বংস করব। তখন কে ভাবতে পারত যে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভির মতো সম্মানিত ও প্রভাবশালী মানুষ বলবে যে আমি তাকে ধ্বংস করব আর সে ধ্বংস হবে না? নিশ্চয়ই সে এমন শক্তিশালী মানুষ ছিল যে যা বলতো তা করতেও পারত। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের নিজের আত্মীয় স্বজনরাও ঘোষণা দেয়, বরং তার কোন কোন আত্মীয় পত্রিকায় এই ঘোষণা ছাপিয়েও দেয় যে এ ব্যক্তি ব্যবসা আরম্ভ করে রেখেছে, তাই তার প্রতি কারো কর্ণপাত করা উচিত নয়। এভাবে তারা পুরো পৃথিবীর মানুষের হৃদয়ে ভুল ধারণা সৃষ্টির
চেষ্টা করেছে। পুনরায় তিনি বলেন, এটি আমার সাবালক বয়সের কথা, যে অনেক মানুষ যাদেরকে জমিদারদের ভাষায় কামলা বলা হয়, তারা তার ঘরের কাজ করতে অস্বীকার করে। যারা চাকর ছিল তারাও কাজ করতে অস্বীকার করে। এর কারণ ছিল সত্যিকার অর্থে আমাদের আত্মীয় স্বজন। এক কথায় আপন পর সকলে সম্মিলিতভাবে তাকে নিশ্চিহ্ন ধ্বংস করতে চেয়েছে। কিন্তু কি হয়েছে? আজ পৃথিবীর 212টি দেশে তার নাম নেওয়া হয়। এটি তার সত্যতা নয় তো আর কি? তার সত্যতার আরেকটি নিদর্শন বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে আমাদের মাঝে সৃষ্টি করেছেন, আর তার সত্তা আমাদের জন্য স্পষ্ট নিদর্শন হয়ে গেছে। যে ব্যক্তি তার কাছে বসেছে সে কোরআন ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা লক্ষ্য করেছে এবং এরপর অন্য কোনো কিছু তাকে ইসলাম থেকে বিচ্যুত করার ছিল না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিরুদ্ধে যখন করমদিন ভীর মামলা হয়, তখন ম্যাজিস্ট্রেট ছিল হিন্দু। আর যারা তাকে প্ররোচিত করে আর বলে যে সে যেন কিছুটা হলেও মসিহ মাউদ আলাইহিস সালামকে শাস্তি দেয়, আর সেও এমনটি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়। খাজা কামাল উদ্দিন সাহেব একথা শুনে ভয় পেয়ে যান। তিনি গুরুদাসপুরে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কাছে আসেন, যিনি মোকদ্দমার কারণে গুরুদাসপুরে অবস্থান করছিলেন, আর বলেন, হুজুর, বড়ই চিন্তার বিষয়। আর যারা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে কিছুটা শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি আদায় করেছে। তখন মসিহ মাউদ আলাইহিস সালাম শায়িত ছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে উঠে বসেন এবং বলেন, খাজা সাহেব, খোদার সিংহের গায়ে কে হাত দিতে পারে? আমি খোদার সিংহ, সে আমার গায়ে হাত দিয়ে তো দেখুক। অতএব এমনই হয়েছে। দুজন ম্যাজিস্ট্রেট ছিলেন যাদের আদালতে একের পর এক এই মামলা পেশ হয়। তাদের উভয়েই তিনি বলছেন যে দুজন ম্যাজিস্ট্রেট ছিলেন যাদের আদালতে একের পর এক এই মামলা পেশ হয়, আর তাদের উভয়েই কঠোর শাস্তি পেয়েছে। তাদের একজন, যে তাকে আলাইহিসসালামকে শাস্তি দিতে চাইত, সে বরখাস্ত হয়েছে, আর অপরজনের পুত্র নদীতে ডুবে মারা যায়। তার উপর এই ঘটনার এমন গভীর প্রভাব পড়ে যে মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি দিল্লি যাচ্ছিলাম। লুধিয়ানা স্টেশনে সেই ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করে আর বড় বিনয় ও কাকতি মিনতির সাথে অত্যন্ত বেদনা ভরা কণ্ঠে বলে যে দোয়া করুন যেন খোদা তাআলা আমাকে ধৈর্য ধারণের তৌফিক দেন। আমি অনেক বড় বড় ভুল করেছি, আর আমার অবস্থা এমন যে আমি ভয় পাচ্ছি কোথাও আমি পাগল না হয়ে যাই। সে বলে, মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি আমরা যা করেছি সে কারণে আমার এক পুত্র মারা গেছে, আমার আরো একটি ছেলে আছে। দোয়া করুন আল্লাহ তাআলা যেন তাকে এবং আমাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, বস্তুত মসিহ মাউদ আলাইহিস সালামের সেই কথা পূর্ণ হয়েছে যে খোদার সিংহের গায়ে কে হাত দিতে পারে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো লিখেন যে মসিহ মাউদ আলাইহিস সালামের যুগের একটি মজার ঘটনা রয়েছে। তার এক বন্ধু ছিলেন যিনি মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভিরও বন্ধু ছিলেন। তার নাম ছিল নিজামউদ্দিন। তিনি 7 বার হজ করেছেন। হাস্যোজ্জ্বল চেহারার প্রফুল্লচিত্ত এক ব্যক্তি ছিলেন তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ও মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি উভয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেন। তাই মসিহ মাউদ আলাইহিস সালাম যখন প্রত্যাদিষ্ট হওয়ার দাবি করেন আর মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি তার বিরুদ্ধে কুফরি ফতোয়া জারি করে, তখন তিনি গভীরভাবে মর্মাহত হন। কেননা মসিহ মাউদ আলাইহিস সালামের পুণ্যে তার দৃঢ় আস্থা ছিল। তিনি লুধিয়ানায় থাকতেন। বিরোধীরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিরুদ্ধে কিছু বললে তিনি তাদের সাথে ঝগড়া আরম্ভ করতেন আর বলতেন যে তোমরা প্রথমে গিয়ে মির্জা সাহেবের অবস্থা তো দেখো, তিনি অত্যন্ত পুণ্যবান মানুষ। আমি তার কাছে থেকে দেখেছি যে যদি তাকে পবিত্র কোরআন থেকে কোনো কথা বুঝিয়ে দেয়া হয় তাহলে তিনি তাৎক্ষণিকভাবে তা মানার জন্য প্রস্তুত হয়ে যান। তিনি কখনো প্রতারণার আশ্রয় নেন না। যদি তাকে কুরআন করিম থেকে বুঝিয়ে দেয়া হয় যে তার দাবি ভ্রান্ত, তাহলে আমার বিশ্বাস তিনি তা মেনে নেবেন। অনেকবার তিনি মানুষের সাথে এ বিষয়ে ঝগড়া করতেন আর বলতেন, আমি যখন কাদিয়ানে যাব তখন দেখব যে তিনি কিভাবে নিজের দাবি থেকে সরে না আসেন। আমি কুরআন খুলে তার সামনে রাখব, আর আমি যখন ঈসা আলাইহিস সালামের জীবিত অবস্থায় আকাশে যাওয়া সম্পর্কে পবিত্র কুরআন থেকে কোনো আয়াত তার সামনে উপস্থাপন করব, তখন তিনি তাৎক্ষণিকভাবে তা মেনে নেবেন। তিনি বলেন, আমি জানি যে কুরআনের কথা শোনার পর তিনি আর অত্যুক্তি করেন না। অবশেষে একদিন তার ইচ্ছা জাগে আর তিনি লুধিয়ানা থেকে কাদিয়ান আসেন। এসেই
হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে বলেন যে আপনি কি ইসলাম ছেড়ে দিয়েছেন আর কোরআনকে অস্বীকার করে বসেছেন? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, এটি কিভাবে হতে পারে? আমি কোরআন মানি আর ইসলাম আমার ধর্ম। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি মানুষকে একথাই বলে বেড়াই যে তিনি কোরআনকে ছাড়তে পারেনি না। তিনি বলেন, যদি আমি কোরআন মজিদ থেকে হযরত ঈসা জীবিত অবস্থায় আকাশে চলে গেছেন মর্মে শত শত আয়াত উপস্থাপন করি, তাহলে আপনি মানবেন কি? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, শত শত আয়াত কেন, আপনি যদি একটি আয়াতও দেখিয়ে দেন তাহলেই আমি মেনে নিব। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি মানুষের সাথে এই বিতর্কই করে আসছিলাম যে হযরত মির্জা সাহেবকে মানানো কঠিন কিছু নয়, মানুষ অনর্থক হইচই করে। এরপর বলেন, শত শত আয়াত না হলেও আমি যদি ঈসা আলাইহিস সালামের জীবিত থাকা সংক্রান্ত 100 আয়াত উপস্থাপন করি তাহলে কি আপনি মানবেন? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আমি তো বলেছি যে আপনি যদি একটি আয়াত উপস্থাপন করেন তাহলেই আমি মেনে যাব। কুরআনের 100 আয়াত যেভাবে মেনে চলা আবশ্যক, তেমনি ভাবে এর এক একটি শব্দ মেনে চলা আবশ্যক। একটি বা শত আয়াতের প্রশ্ন নয়। তিনি বলেন, আচ্ছা, শত না হলেও আমি যদি 50টি আয়াত উপস্থাপন করি তাহলে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন কি যে আপনি আপনার কথা ছেড়ে দিবেন? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম পুনরায় বলেন, আমি তো বললাম যে আপনি একটি আয়াতই উপস্থাপন করুন, আমি মানার জন্য প্রস্তুত আছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এ বিষয়ে যতই নিজের বিশ্বাসের দৃঢ়তা প্রকাশ করতে থাকেন ততই তার মনে সন্দেহ দানা বাঁধতে থাকে যে হয়তো কোরআনে এত আয়াত নেই। অবশেষে তিনি বলেন, আচ্ছা, আমি যদি কেবল 10টি আয়াত উপস্থাপন করি তাহলেও কি আপনি মেনে নেবেন? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম হেসে বলেন, আমি আমার প্রথম কথার উপরই প্রতিষ্ঠিত আছি, আপনি একটি আয়াতই উপস্থাপন করুন। তিনি বলেন, ঠিক আছে, আমি এখন যাচ্ছি, 4-5 দিনের ভেতর আসব আর আপনাকে পবিত্র কোরআন থেকে এমন আয়াত দেখাবো। সেদিনগুলোতে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি সাহেব লাহোরে ছিলেন আর হযরত খলিফাতুল মসিহ আউয়ালও সেখানেই ছিলেন এবং মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভির সাথে মুবাহেসার শর্ত নির্ধারিত হচ্ছিল, যার জন্য তাদের মাঝে পত্র আদান প্রদানও হচ্ছিল। বিষয়বস্তু ছিল ফাতে মসিহ। মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি বলতো যে কোরআনের মুফাসসির হলো হাদিস, তাই হাদিস থেকে যদি কোনো কথা প্রমাণিত হয় তাহলে তা কোরআনের কথাই বিবেচিত হবে। তাই ঈসার জীবন মৃত্যুর বিষয়টির বিতর্ক হাদিসের আলোকেই হওয়া উচিত। হযরত মৌলভী সাহেব বলতেন যে কোরআন হাদিসের উপর প্রাধান্য রাখে, তাই সর্বপরিস্থিতিতে কোরআন থেকে অভীষ্ট প্রমাণ করতে হবে। অনেকদিন এটি নিয়ে বিতর্ক হয়। বিতর্ক সংক্ষিপ্ত করার জন্য আর কোনো না কোনো ভাবে যাতে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভির সাথে মোবাহেসা হয়ে যায়, এর জন্য হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনেক কথা মেনে নেন যে ঠিক আছে, এটিও ঠিক আছে। আর মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি খুব আনন্দিত ছিল যে আমি যেসব শর্ত মানাতে চাচ্ছি তিনি তা মেনে নিচ্ছেন। তখন মিয়া নিজামুদ্দিন সাহেব মসিহ মাউদ আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে সেখানে পৌঁছেন। তিনি বলেন, এখন সব বিতর্ক বন্ধ করো। আমি হযরত মির্জা সাহেবের সাথে দেখা করে এসেছি, তিনি তওবা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আছেন। আমি যেহেতু আপনারও বন্ধু আর মির্জা সাহেবেরও বন্ধু, তাই এই মতভেদে আমার অনেক কষ্ট হয়েছে। আমি এটিও জানতাম যে হযরত মির্জা সাহেবের প্রকৃতিতে পূর্ণ রয়েছে, তাই আমি তার কাছে গিয়েছি এবং তার কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেছি যে কোরআন থেকে ঈসা আলাইহিস সালামের জীবিত থাকা সংক্রান্ত 10টি আয়াত দেখিয়ে দিলেই তিনি ঈসা আলাইহিস সালামের জীবিত থাকার কথা মেনে নেবেন। আপনি আমাকে এমন 10টি আয়াত বলে দিন। মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি খুবই রাগী স্বভাবের ছিল, সে নিমিষেই ক্ষেপে যায় আর নিজের বন্ধুকে বলে যে ওরে হতভাগা, তুই আমার সব কাজ নষ্ট করে দিয়েছিস। আমি 2 মাস যাবৎ বিতর্ক করে তাকে হাদিসের দিকে এনেছি, তুই আবার তাকে কোরআনের দিকে নিয়ে গিয়েছিস। মিয়া নিজামুদ্দিন বলেন যে আচ্ছা, 10টি আয়াত আপনার সমর্থনে নেই। সে বলে, তুই অজ্ঞ, তুই কি জানিস কোরআনের অর্থ কি? মৌলভী বাটালভি যখন মিয়া নিজামুদ্দিনকে এ কথা বলে বসল তখন তিনি বলেন, আচ্ছা, কোরআন যেদিকে আমিও সেদিকে। এ কথা বলে তিনি কাদিয়ান চলে আসেন এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করেন। এটি ছিল তার বয়াতের ঘটনা। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো, কোরআনের উপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কত আস্থা ছিল আর কত দৃঢ়তার সাথে তিনি বলতেন যে কোরআন তার বিরুদ্ধে হতে পারে না। এর অর্থ এটি নয় যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে কোরআনের কোনো বিশেষ আত্মীয়তা আছে বা আহমদিয়া জামাতের সাথে বিশেষ কোনো সম্পর্ক আছে।
কোরআন সত্যের পথ দেখাবে, আর যে পক্ষ সত্যের উপর থাকবে তার সমর্থন করবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যেহেতু দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি সত্যের উপর রয়েছেন, তাই কোরআনও তার সাথে ছিল। সে কারণেই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলতেন, যদি আমার কোনো দাবি কোরআন সম্মত না হয় তাহলে আমি তা আস্থা করে নিক্ষেপ করব। এর অর্থ আদৌ এটি নয় যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের দাবিতে কোনো সন্দেহ রাখতেন, বরং এ কথা বলার কারণ হলো তার দৃঢ় বিশ্বাস ছিল যে কোরআন আমার সত্যায়নই করবে। এই আশাই আমাদেরকে পৃথিবীতে সফল কাম করেছে, আর আজও এটি আমাদের সফলতা এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বাণীকে পৃথিবীতে বিস্তারের কারণ বা মাধ্যম। নিশ্চিতভাবে কোরআন আমাদেরই সাথে আছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, নিশ্চিতভাবে স্মরণ রেখো, খোদার প্রতিশ্রুতি সত্য। তিনি স্বীয় প্রতিশ্রুতি অনুসারে পৃথিবীতে একজন সতর্ককারী প্রেরণ করেছেন। পৃথিবী তাকে গ্রহণ করেনি, কিন্তু খোদা তাআলা তাকে গ্রহণ করবেন আর জোরালো আক্রমণ সমূহের মাধ্যমে তার সত্যতা প্রমাণ করবেন। আমি সত্যি করে বলছি, আমি খোদার প্রতিশ্রুতি অনুসারে পৃথিবীতে মসিহ মাউদ হিসেবে এসেছি। এখন ইচ্ছা হয় গ্রহণ করো, ইচ্ছা হয় প্রত্যাখ্যান করো, কিন্তু তোমাদের প্রত্যাখ্যানে কিছু যায় আসে না। খোদার যা অভিপ্রায় তা অবশ্যই পূর্ণ হবে, কেননা খোদা তাআলা পূর্ব হতেই বারাহিনে আহমদিয়ায় বলে রেখেছেন যে সাদাকাল্লাহু রাসূলুহু ওয়া কানা ওয়াদাম মাফউলা, অর্থাৎ আল্লাহ ও তার রসুল যা বলেছেন তা সত্য, আর খোদার ইচ্ছা অবশ্যই পূর্ণতা লাভ করে। এখন আমি গত জুমআয় নিউজিল্যান্ডে যে ঘটনা ঘটেছিল সে সম্পর্কে কিছু বলতে চাই। গত জুমআতেই বলার কথা ছিল, কিন্তু শেষের দিকে ভুলে গিয়েছিলাম। যা হোক, এরপর আমি একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রেরণ করেছিলাম যাতে জামায়াতের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছিল। অনেক নিষ্পাপ এবং নিরীহ মানুষ ও শিশু ধর্মীয় ও জাতীয় ঘৃণার লক্ষ্যে পরিণত হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের সবার প্রতি করুণা করুন এবং তাদের আত্মীয় স্বজনকে ধৈর্য দান করুন। এ বিষয়ে কিছু কথা পরে সামনে আসে। গত জুমআয় কিছু না বলার লাভ এটি হয়েছে যে নিউজিল্যান্ড সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী যে উন্নত চারিত্রিক গুণের বহিঃপ্রকাশ করেছেন আর সরকারের দায়িত্ব পালন করেছেন, তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। হ্যাঁ, আজকের মুসলমান সরকারগুলো যদি এটি থেকে শিক্ষা গ্রহণ করত আর ধর্মীয় ঘৃণা দূরীভূত করার ক্ষেত্রে নিজস্ব ভূমিকা পালন করত, জনসাধারণও তার সঙ্গ দিয়েছে। সেখানে এই ঘোষণাও করা হয়েছে যে জুমার সময় মুসলমানদের সাথে আমাদের একাত্মতার বহিঃপ্রকাশ স্বরূপ টিভি ও রেডিওতে আজানও দেয়া হবে। অমুসলিম এবং খ্রিস্টান মহিলারাও একাত্মতার বহিঃপ্রকাশ হিসেবে মাথায় ওড়না পরিধানের ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা তাদের এই পুণ্য গ্রহণ করে তাদেরকে সত্য চেনার তৌফিক দান করুন। সেখানে মসজিদে যেসব মুসলমান ছিল তাদের মাঝে এক ভদ্র মহিলার স্বামী এবং 21 বছর বয়স্ক সন্তান ও প্রাণ হারায়। টিভি সাক্ষাৎকারের সময় সেই ভদ্র মহিলা অসাধারণ ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছেন। আর মানুষের সাহায্য করতে গিয়ে সেই ব্যক্তি নিজের প্রাণ দিয়েছে। যা হোক, এক পুণ্যের খাতিরে এবং পুণ্য উদ্দেশ্যে তিনি প্রাণ দিয়েছেন। আল্লাহ তাআলা তার প্রতি কৃপা করুন। এটি অত্যন্ত দুঃখজনক হৃদয় বিদারক ঘটনা। সেখানকার মুসলমানরা পরম ধৈর্য ও সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছে, আর এক মুসলমানের কাছে এরই প্রত্যাশা করা যায়। একজন মুসলমানকে এরই বহিঃপ্রকাশ করা উচিত। কিন্তু কতক উগ্রপন্থী দল এই ঘোষণাও দিয়েছে যে আমরা এর প্রতিশোধ নেব, অথচ এটি অত্যন্ত বাজে চিন্তা। এইভাবে শত্রুতা দীর্ঘায়িত হতে থাকবে। আল্লাহ তাআলা করুন ইসলামের ভিতর যেসব চরমপন্থী দল রয়েছে সেগুলো যেন নিশ্চিহ্ন হয়, আর ইসলামের সত্য ও প্রকৃত শিক্ষা পৃথিবীতে বিস্তার লাভ করুক। আল্লাহ তাআলা মুসলমানদের তৌফিক দিন, তাদের
সকলেই যেন যুগ ইমামকে মানতে পারে, যেন ঐক্যবদ্ধভাবে পৃথিবীতে ইসলামের সত্যিকার ও মহান শিক্ষার প্রসার সম্ভব হয়। এছাড়া নামাজের পর আমি কয়েকটি গায়বানা জানাজাও পড়াব। প্রথম জানাজা হচ্ছে মৌলানা খুরশিদ আহমদ আনোয়ার সাহেবের, যিনি কাদিয়ানে তাহরিকে জদিদের ওয়াকিলুল মাল ছিলেন। গত 19 মার্চ তারিখে 73 বছর বয়সে তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা কৃপায় তিনি মুসি ছিলেন। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন, কিন্তু পরম ধৈর্য এবং দৃঢ় মনোবলের সহিত তিনি এই রোগের সাথে লড়াই করেন এবং রোগ ভোগ করেন। গুরুতর অসুস্থতা এবং দুর্বলতা সত্ত্বেও তিনি অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনো কোনো আলস্য দেখাননি। নিয়মিত দপ্তরে আসতেন, বরং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সুন্দরভাবে নিজের ওয়াকফের অঙ্গীকার রক্ষার সর্বাত্মক চেষ্টা করেছেন। বরং আমি মনে করি যেভাবে দায়িত্ব পালনের প্রয়োজন ছিল তিনি তা যথার্থ রূপে করেছেন। মরহুম কাদিয়ানের দরবেশ আব্দুল আজিম সাহেব এবং রইসা বেগম সাহেবের পুত্র ছিলেন, আর পিন্ডি ভাটিয়ার সাথে তার সম্পর্ক ছিল। মরহুমের পরিবারে সর্বপ্রথম তারই আহমদিয়াত গ্রহণের সৌভাগ্য হয়। বয়াতের পর তার দাদা খুরশিদ আনোয়ার সাহেবের চরম বিরোধিতা করেন এবং মারধর করেন। এরপর তিনি কাদিয়ানে হিজরত করেন আর এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। কাদিয়ানের পরিবেশে বুজুর্গ বা প্রবীণ সাহাবী এবং দরবেশদের সাহচর্যে তিনি শৈশব অতিবাহিত করেন। কাদিয়ানের তালিমুল ইসলাম স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর মাদ্রাসা আহমদিয়ায় ভর্তি হন। 1967 সনে কাদিয়ানের মাদ্রাসা আহমদিয়া হতে মৌলভী ফাজল পাশ করেন এবং শিক্ষক হিসেবে মাদ্রাসা আহমদিয়াতেই তার প্রথম পদায়ন হয়। এরপর 1982 সনে বদর পত্রিকার ম্যানেজার নিযুক্ত হন, কিছুদিন সম্পাদকও ছিলেন। 1989 সনে কাদিয়ানের নাজেম এরশাদ ওয়াকফে জদিদ হিসেবে খিদমতের সুযোগ পান। অনুরূপভাবে নায়েব নাজেম শায়াত সদর খুদ্দামুল আহমদিয়া ভারত, নায়েব নাজেম বাইতুল মাল আমদ হিসেবে সেবার সুযোগ লাভ হয়। 2006 সনে আমি তাকে তাহরিকে জদিদের ওয়াকিলুল মাল নিযুক্ত করেছিলাম এবং মৃত্যুকাল পর্যন্ত এই পদেই তিনি সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সদস্যও ছিলেন তিনি। তার মাঝে প্রশাসনিক দক্ষতা ছিল আর প্রফুল্ল মন এবং অক্লান্ত পরিশ্রমের সাথে নিজের দায়িত্ব পালন করতেন। তাহরিকে জদিদ এর চাঁদার দিক দিয়েও তিনি ভারতের অবস্থানকে সুসংহত করেছেন। এক্ষেত্রে তিনি অনেক চেষ্টা প্রচেষ্টা করেছেন। ভারত অনেক পিছনে ছিল, কিন্তু আল্লাহ তাআলার কৃপায় কুরবানির দিক দিয়ে অনেক এগিয়ে নিয়ে এসেছেন। জামাতের অর্থের প্রতি সংবেদনশীল ছিলেন এবং যথেষ্ট সাবধানতার সাথে ব্যয় করতেন। মরহুমের জ্ঞানগত যোগ্যতাও ছিল ঈর্ষণীয় পর্যায়ের। তার প্রবন্ধাদি অনেক জ্ঞান গর্ভ হতো। বছরের পর বছর ধরে তিনি কাদিয়ানের বদর পত্রিকায় সফলভাবে সম্পাদকীয় লেখার তৌফিক লাভ করেন। বদর পত্রিকায় তার লেখা সম্পাদকীয় ধর্মীয় জ্ঞানে পরিপূর্ণ এবং উর্দু ভাষায় মিতাপূর্ণ হতো। হায়দ্রাবাদ দক্ষিণে একটি প্রতিযোগিতা হতো। তামিরে মিল্লাত নামের একটি সংগঠন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত সম্পর্কে এই প্রতিযোগিতার আয়োজন করত। একবার তিনিও এ উপলক্ষে প্রবন্ধ রচনা করেন এবং বিজয়ী হিসেবে পুরস্কার লাভ করেন। এটি 40 বছর পুরনো কথা এবং তার যৌবনকালের কথা। মরহুম অনেক গুণের আধার ছিলেন। মিশুক, অতিথি সেবা ও অক্লান্ত পরিশ্রম ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। বার্ষিক জলসার পূর্বে পরম আগ্রহ নিয়ে অতিথিদের আগমনের জন্য প্রস্তুতি নিতেন। সীমিত সামর্থ্য সত্ত্বেও খুবই সুন্দরভাবে অতিথি সেবার ব্যবস্থা করতেন। উত্তম পরামর্শদাতা, দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি পরম অনুগত ছিলেন। খিলাফতের সাথে সুগভীর সম্পর্ক ছিল। তার খিদমতকাল ছিল প্রায় 52 বছর। তার 4 জন কন্যা এবং 1 জন পুত্র সন্তান রয়েছে। তার ছেলে এখানে আর 1 মেয়ে আমেরিকাতে আর 1 জন কাদিয়ানে রয়েছে।
তার জামাতা খালেদ আহমদ আলাদিন সাহেব লিখেছেন, অসুস্থাবস্থায় যখনই আমি তাকে বিশ্রাম নিতে বলতাম তিনি এই উত্তরই দিতেন যে আমার আকাঙ্ক্ষা হল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেবা করতে করতে আল্লাহর দরবারে উপস্থিত হওয়া, আর এই অঙ্গীকার তিনি পালন করেছেন। তার নায়েব সদর মজলিস তাহরিকে জদিদ লিখেছেন, শিক্ষা জীবন থেকে অধমের সাথে তার সম্পর্ক ছিল। বিভিন্ন সময় তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। নায়েব নাজের বাইতুল মাল আহমদ নিযুক্ত হলে তখনও তিনি অধমের সাথে দীর্ঘদিন অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন। পরম অনুগত, পরিশ্রমী ও বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, আর আর্থিক বিষয়াদির প্রতি গভীর দৃষ্টি প্রদানকারী ছিলেন। যখন তাকে ওয়াকিলুল মালের দায়িত্ব প্রদান করা হয় তখন তাহরিকে জাদিদের বাজেট ছিল লক্ষের কোঠায়, যা আল্লাহ তাআলার কৃপায় এখন কোটি কোটিতে রূপান্তরিত হয়েছে। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন আর তার সন্তানদেরকেও তার পুণ্যসমূহ ধরে রাখার তৌফিক দান করুন। দ্বিতীয় জানাজা হল ফিজির নায়েব আমির তাহের হোসেন মুন্সি সাহেবের, যিনি 5 মার্চ 72 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি রাজিউন। তিনি ফিজি জামাতের একজন প্রবীণ সেবক ছিলেন, দীর্ঘদিন নায়েব আমির হিসেবে সেবা করার সুযোগ পেয়েছেন। মরহুম অত্যন্ত নেক, দোয়ায় অভ্যস্ত, নিষ্ঠাবান ও বিশ্বস্ত একজন বুজুর্গ মানুষ ছিলেন। আল্লাহ তাআলার কৃপায় মুসি ছিলেন এবং নিজ জীবদ্দশায় এই হিসায়ে জায়েদাত পরিশোধ করে দিয়েছেন। স্মৃতি চিহ্ন হিসেবে শোকসন্তপ্ত পরিবারে তিনি একজন পুত্র ও কন্যা সন্তান রেখে গেছেন। তার সন্তানরা আহমদী নয়। আল্লাহ তাআলার কৃপায় তিনি ফিজির শিক্ষা বিভাগে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। কলেজের অধ্যক্ষ ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ে সেকেন্ডারি প্রিন্সিপাল এডুকেশন অফিসার ছিলেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে শিক্ষা বিভাগের উপপরিচালকও হন, আর 1999 সনে এই পদে থাকাকালই অবসরে যান। এরপর সরকার তাকে পুনর্নিয়োগ করে এবং পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য নিযুক্ত করে। কিছুদিন তিনি সেখানে কাজ করেন, এরপর অসুস্থ হলে দায়িত্ব থেকে অব্যাহতি পান। তার আহমদিয়ত গ্রহণ সম্পর্কে নসরবাঙ্গা জামাতের প্রেসিডেন্ট হামেদ হোসেন সাহেব বর্ণনা করেন যে 1968 সনে মুন্সি সাহেবের প্রথম পদায়ন হয়েছিল নসরবাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। আমি তখন স্কুলের সেক্রেটারি বা সচিব ছিলাম। তার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। অধিকাংশ সময় আমরা একসাথে কাটাতাম। তিনি বলেন, জামাতের বিরোধী হওয়া সত্ত্বেও তিনি আহমদিয়াতের আলোচনা শুনতেন এবং বিতর্কও করতেন। আর তিনি যখন সুন্নি ছিলেন, মুন্সি সাহেব সুন্নি পরিবারের সদস্য ছিলেন, তিনি তাদের মৌলভীকে বাহাসের জন্য ডাকলে সে আসতে অস্বীকৃতি জানাত। এতে তার অনেক আক্ষেপ হতো। এরপর আল্লাহ তাআলা তার প্রতি কৃপা করেন আর তাকে যুগ ইমামকে মানার তৌফিকও দান করেন। তিনি কিভাবে অনুগ্রহের প্রতিদান দেওয়ার তৌফিক পেয়েছেন সে সম্পর্কে হামেদ হোসেন সাহেব আরো বলেন, একবার মুন্সি সাহেব কাদিয়ান ভ্রমণ করে ফিরে আসেন আর আমাকে বলেন, আমি আপনার জন্য বাইতুল দোয়ায় অনেক দোয়া করেছি, কেননা আল্লাহ তাআলা আপনার মাধ্যমেই আজ আমাকে এই অবস্থানে পৌঁছিয়েছেন, অর্থাৎ তার মাধ্যমে আহমদিয়াত গ্রহণের তৌফিক পেয়েছেন। বাইতুল দোয়াতে যান এবং তার জন্য দোয়া করতে থাকেন যে এই ব্যক্তি আমার প্রতি অনেক অনুগ্রহ করেছে। হিতৈষীর জন্য এরূপ দোয়া করার ধারণাও একজন আহমদীর মাথায় আসতে পারে। হযরত খলিফাতুল মসিহ আবির রাহিমাহুল্লাহর যুগে তিনি তাকে ফিজির নায়েব আমির নিযুক্ত করেছিলেন। ফিজির মুবাল্লিগ নঈম ইকবাল সাহেব লিখেন যে তিনি খুবই বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। খিলাফতের সাথে ঐকান্তিক বিশ্বস্ততার সম্পর্ক ছিল। অন্যদেরও খিলাফতের সম্মান এবং আনুগত্যের জন্য অনুপ্রাণিত করতেন। সর্বদা স্বীয় উন্নত আদর্শ প্রদর্শন করতেন। কখনো কোনো বিষয়ে মতবিরোধ হলে যখন জানতেন যে এ সম্পর্কে খলিফাতুল মসির মতামত এরূপ, তখন তৎক্ষণাৎ নিজের মতামত পরিহার করতেন। তৃতীয় জানাজা হচ্ছে মালি নিবাসী মুসা সিসকো সাহেবের। গত 15 ফেব্রুয়ারি তারিখে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার অর্থাৎ ব্রিগেড কমান্ডার ছিলেন।
জামাতের একটি পত্রিকার মাধ্যমে তিনি জামাতের সাথে পরিচিত হন। এরপর তিনি ভিসকাসো অঞ্চলের মুবাল্লিগের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। 2012 সনে তিনি আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেন। 2013 সনে ভিসকাসো শহরে জামাতের রেডিও চ্যানেলের সূচনাকালে তাকে এর ডাইরেক্টর বা পরিচালক এবং একই বছর জামাতের প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়। রেডিও স্টেশন প্রতিষ্ঠার পর ভিসকাসো অঞ্চলে চরম বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল। তিনি তখন পরম প্রজ্ঞা এবং ধৈর্য সহিষ্ণুতার সাথে পরিস্থিতির মোকাবেলা করেন এবং সকল সমস্যার সমাধান বের করেন, সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করেন, জামাতের পরিচিতি তুলে ধরেন। এছাড়া 2016 সাল থেকে তিনি জাতীয় আমেলায় সেক্রেটারি উমুরে খারেজা হিসেবে সেবা প্রদানের সুযোগ পাচ্ছিলেন। বয়াতের পর তিনি নিজের জীবনকে জামাতের সেবার জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। বা জামাত নামাজ পড়ার পাশাপাশি তিনি নিয়মিত তাহাজ্জুদ নামাজও পড়তেন। মরহুম অত্যন্ত নিষ্ঠাবান ও বিশ্বস্ত মানুষ ছিলেন। খিলাফতের প্রতি অসাধারণ ভালোবাসা ছিল আর খিলাফতের প্রতিটি তাহরিকে সারা দেওয়ার ক্ষেত্রে অগ্রগামী ছিলেন। শোক সন্তপ্ত পরিবারে 2 জন স্ত্রী ছাড়াও 10 জন কন্যা এবং 5 জন পুত্র সন্তান স্মৃতিচিহ্ন হিসেবে রেখে গেছেন। আল্লাহ তাআলা সকল মরহুমের পদমর্যাদা উন্নীত করুন আর তাদের সন্তান সন্ততিকেও পূর্ণ করার তৌফিক দিন। মুন্সি সাহেবের যে সন্তান রাহমুদ্দিন হন, আল্লাহ তাআলা তাদেরকেও যোগ ইমামকে মানার তৌফিক দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر